সো স্টার্টিং উইথ থার্ড পার্ট অফ মোশন ইন টু ডাইমেনশন। থার্ড পার্টটা হলো যে রিলেটিভ মোশন। তো রিলেটিভ মোশন ইন 2D, রিলেটিভ মোশন ইন 2D। তো রিলেটিভ মোশন ইন 2 ডাইমেনশন মানে বেসিক্যালি কোনো একটা জিনিস হয়তো এক্স এক্সিসে মুভ করছে আর একটা ওয়াই এক্সিসে মুভ করছে, তো তাদের মধ্যে যেটা মোশন আর কি, মানে একজন অন্যজনকে কীভাবে দেখবে, মানে মোশন অফ ওয়ান বডি উইথ রেসপেক্ট টু অ্যানাদার। হ্যাঁ, তো এবারে ধর সাপোজ আমি যদি বলি যে এটা VA, এটা VB, তাহলে মোশন অফ A উইথ রেসপেক্ট টু B বলা মানে VAB, VAB মানে VA মাইনাস VB। এক সেকেন্ড, ঠিক আছে, VA মাইনাস VB। মাইনাস VB মানে এটা যদি আমি সাপোজ বলি আলফা, তাহলে আমাকে মাইনাস VB কোন দিকে ড্র করতে হবে, এদিকে ড্র করতে হবে। এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলছি, থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 180 মাইনাস আলফা লিখতে পারি। আর এই যে রেজাল্টেন্ট এরম কোনো একটা দিকে হবে, যেটাকে আমি কি লিখবো, VAB লিখবো। ঠিক আছে, VA মাইনাস VB মানে VBটাকে আমি জাস্ট রিভার্স করবো, রিভার্স করে মাইনাস VB এদিকে লিখে দেবো, এটা VAB। তো VA মাইনাস VBকে VAB লিখতে পারি। বাকি সিম্পল জিনিস, এটাকে জাস্ট ভেক্টর ফর্মে তুই লিখে দিতে পারিস, VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার প্লাস 2VA VB প্লাসই লিখবি কিন্তু কস থিটা, থিটার জায়গায় কী বসাবি, 180 মাইনাস আলফা মানে মাইনাস কস আলফা, বেসিক্যালি এটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? যেমন ধর একটা সিম্পল কোশ্চেন নিই, কোশ্চেনটা হলো যে লাইক আ বার্ড ইজ ফ্লাইং ডিউ ইস্ট with velocity, a bird is flying due east with velocity 4 meter per second, with velocity 4 meter per second. The velocity of wind is 4 meter per second towards east, এটাও লিখে দিবি, 4 meter per second towards east. The velocity of wind is 3 meter per second. The velocity of wind is 3 meter per second towards north. Find out relative velocity of bird with respect to wind. Find out relative velocity of bird with respect to wind. হ্যাঁ, এবারে ওই ডিরেকশন বলবি, হ্যাঁ মানে যা বলবি ডিরেকশন বলবি। তো কি আসছে দেখ, তোকে গিভেন কন্ডিশনে কি বললাম, ভেলোসিটি অফ বার্ড বললাম কত, 4 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট। ইস্টকে আমি আই ক্যাপ লিখতে পারি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। আচ্ছা, ভি উইন্ড কত দিয়েছে তোকে, 3 দিয়েছে, নর্থের দিকে মানে 3J। তাহলে তোকে ভি বার্ড উইথ রেসপেক্ট টু উইন্ড মানে VBW বের করতে হবে। এটা কী করে করবি, 4i মাইনাস 3J, তাই তো? এবারে 4iটাকে তুই কোন দিকে লিখতে পারিস, এদিকে লিখতে পারিস, মাইনাস 3Jটাকে কোন দিকে লিখতে পারিস, নিচের দিকে লিখবি। তাহলে রেজাল্টেন্ট কোন দিকে, এদিকে। তো অ্যাঙ্গেল তুই পেয়ে গেলি, বুঝতে পারলি কী বললাম, পেয়ে যাচ্ছিস অ্যাঙ্গেল। ঠিক আছে, ইজি। এর ম্যাগনিচিউড বের করবি, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 5 বেরিয়ে যাচ্ছে। অ্যাঙ্গেল তুই এই জিনিসটা, এটা তুই থিটা বের করে নে, থিটা 37 আসছে, থিটা যে 37 আসে তাহলে কোন দিকে আসছে, 37 ডিগ্রি টুয়ার্ড সাউথ ফ্রম ইস্ট, তাই তো? 37 ডিগ্রি টুয়ার্ড সাউথ ফ্রম ইস্ট। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, এটা যদি বুঝতে পারিস, নেক্সট লিখবি, হ্যাঁ সাউথ অফ ইস্টও বলতে পারিস। ঠিক আছে, আচ্ছা নেক্সট লিখবি শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু মুভিং পার্টিকেল। নেক্সট লিখবি শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু মুভিং পার্টিকেল। তো শর্টেস্ট ডিস্টেন্স যদি বোঝাতে হয় তাহলে ধর তোকে অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়াল তোকে রিলেটিভ ভেলোসিটির মানে রিলেটিভ পজিশন বা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট দেবে। ঠিক আছে, ওকে, আচ্ছা।
দেখ, তো কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা ছিল যে এরকম একটা কোনো ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা আই থিঙ্ক 60 মিটার, ঠিক আছে। এই দিক থেকে কোনো তুই একটা বলকে ছুঁড়ছিস, এটা 45 ডিগ্রিতে ছুঁড়ছিস, এটা কত 2 মিটার পার সেকেন্ড। এদিকে ছুঁড়ছিস কততে 14, অ্যাঙ্গেলটা কত, এটাও 45ই দিয়েছে, ফরচুনেটলি দুটো অ্যাঙ্গেলই সেম। এবার তোকে জিজ্ঞেস করেছে যে ফাইন্ড আউট দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন দেম। তো এরকম যদি বলে আমাকে একটা বডির রেসপেক্টে অন্য একটা বডিকে যদি অ্যানালিসিস করতে হয়, তাহলে যে বডিটার রেসপেক্টে করছে অ্যানালাইজ, সেই বডিটাকে জিরোতে আনতে হবে। তাহলে তার রেসপেক্টে মোশন, তার রেসপেক্টে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট সব কিছু তার রেসপেক্টে। এটা যদি জিরো হয়, এর এখানে পজিশন কত 60। এবার আমি এটাকে কম্পোনেন্টে ডিভাইড করি, কম্পোনেন্টে ডিভাইড করলে গালে হাত দিয়ে বসেছিস কেন রে সুকান্ত ভট্টাচার্য? এদিকে কি আসছে 2, এদিকে 2 cos 45 মানে 2 × 1/√2 মানে কত আসছে √2 i ক্যাপ। এর কত আসছে √2 j ক্যাপ। এরও এদিকে যদি দুটো কম্পোনেন্ট ভাঙি তাহলে 14 cos 45 14 sin 45 মানে 14/√2, মানে এটা ভাঙতে পারিস তোরা আশা করি, 7√2 j ক্যাপ 7√2 i ক্যাপ। এবারে আমি একে অ্যানালাইজ করবো উইথ রেসপেক্ট টু দিস ওয়ান, মানে আমি এইটাকে জিরো করব, এইটাকে রাখবো, ঠিক আছে। যদি জিরো করতে যাই ডিস্টেন্সটা আমি অ্যাজ ইট ইজ ড্র করলাম, কত 60। 7√2 থেকে √2 যদি মাইনাস করি কত হবে 8√2। তাহলে এই দিকের ভেলোসিটি কম্পোনেন্ট কি আসছে, এদিকেটা কত আসছে 8√2 আসছে। এক্স্যাক্টলি এই দিকেরটা 7√2 থেকে √2 মাইনাস করবো, √2 তো অলরেডি মাইনাসের দিকে আছে, তাহলে 7√2 থেকে যদি √2 মাইনাস করি 6√2, হ্যাঁ এক্স্যাক্টলি 6√2। আর এখানে 7√2 এদিকে আছে, √2 এদিকে আছে, তাহলে 7√2 মাইনাস √2। আর আমরা জানি দুজনে একই ডিরেকশনে থাকলে কী হয়ে যায় রিলেটিভ ভেলোসিটি প্লাস। তাহলে এটা কী হয়ে যাচ্ছে, এটা সিম্পল কত হয়ে যাচ্ছে 8√2। এটা একটু অ্যারোটা বড় করে দিই, ঠিক আছে। যদি এরকম হয়, এরপরে তুই কী করবি, এরপরে করবি 8√2 6√2 হলে এটার রেজাল্টেন্ট কোন দিকে, এদিকে হবে। কত ভ্যালু পাবো রেজাল্টেন্টের 2864, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার কত 10√2, এদের রেজাল্টেন্ট এটা আসছে, তাই তো? বুঝতে পারলি? মানে পার্টিকেলটা অ্যাকচুয়ালি কোন দিকে ট্রাভেল করছে, এর রেসপেক্টে এই দিকে ট্রাভেল করছে। এদিকে ট্রাভেল করে ধরে না আমি বলছি এরকম একটা ডিস্টেন্স চলে যাচ্ছে, এরকম উপরের দিকে একটা ডিস্টেন্স যাচ্ছে, এইখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে মিনিমাম ডিস্টেন্স হবে। তাহলে তোকে ফাইন্ড আউট করতে বলেছিল কি, ফাইন্ড আউট করতে বলেছিল যে ফাইন্ড আউট মিনিমাম ডিস্টেন্স বিটুইন দিস টু পার্টিকেল। তাহলে ডি মিনিমাম ফাইন্ড আউট করতে বলেছে, আর ফাইন্ড আউট করতে বলেছে টি মিনিমাম। টি মিনিমাম মানে কখন এই জিনিসটা অ্যাচিভ হয়েছে, ঠিক আছে। এরকম একটা শর্টকাট ফর্মুলাও আছে, দিয়ে দেবো। টি মিনিমাম, ডি মিনিমামটা কত, ডি মিনিমামটা আসছে দেখ এইখান থেকে আমাকে তাহলে কী করতে হবে, একটা পারপেন্ডিকুলার ড্রপ করবে এর ওপর, করতে পারি ড্রপ, বুঝতে পারলি কিনা, একটা পারপেন্ডিকুলার ড্রপ করব। যদি পারপেন্ডিকুলার ড্রপ করি তাহলে এইটা যদি 60 হয়, তুই এই অ্যাঙ্গেলটা বের করতে পারবি তো। অ্যাঙ্গেলটা কী করে বের করি, এটা থিটা, ট্যান থিটা মানে এটা বাই এটা, এটা বাই এটা করলে 6√2 বাই 8√2 যদি করিস তাহলে 6/8, তাহলে থিটা কত আসছে 37। থিটা যদি 37 ডিগ্রি হয় তাহলে এইটা 60 হলে এই দিকটা কত আসছে 60 sin 37 আসছে। আর এই সাইডটা কত আসছে, এই সাইডটা আসছে 60 cos 37 আসছে। তো একটা দিক cos 37, একটা দিক যদি sin 37 হয়, 60 sin 37 মানে 60 × 3/5, 3/5 মানে 36, আর এটা কত আসবে 48। তো 36 আসছে, আর একটা কী আসছে 48 আসছে, এত দূর বোঝা গেছে। তাহলে 36 মিটারটাই মিনিমাম ডিস্টেন্স পেয়ে গেলাম। আর এই মিনিমাম ডিস্টেন্স অ্যাচিভ হচ্ছে কখন, যখন এই দিকটা কত 48। তাহলে এই দিকটা যেতে কত টাইম লেগেছে, টাইম সমান কী হবে 48 বাই ওইদিকে স্পিড কত 10√2, মানে এটা কত আসছে 48√2 বাই 20, 12√2 বাই 5 সেকেন্ড। শর্টকাট একটা বলে দিচ্ছি, সেটাও লিখে নিতে পারিস। ওরা শর্টকাট যখন কোশ্চেনটা করি তখন একটা শর্টকাট বের করেছিলাম, তো দেখ শর্টকাটটা লিখে নিবি, ডি মিনিমাম বা ডি শর্টেস্ট
এটা ভেক্টর ফর্মে নিয়ে এসেই করতে হবে। R21 ক্রস V21 বাই V21। R21 মানে কি, একটার পজিশন 0 ধরবি, তাহলে ধরে নে 1 এর পজিশন যদি 0 হয়, এটার পজিশন কত হচ্ছে, এটা কত 60 ছিল, তাহলে এটার পজিশন তুই কী ধরতে পারিস 60 i ক্যাপ। আর V21টা কি ভেলোসিটি অফ 2 মাইনাস ভেলোসিটি অফ 1 করতে পারবি তো, V2 মাইনাস V1 করে দিলি, দুটোকে ক্রস করে বাই V21 হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটাই করছিলাম আমরা, R21 ক্রস V21 বাই V21ই করছিলাম আমরা ওই যে বড় মেথড। আর যদি টাইম জিজ্ঞেস করে কী করবি, টাইম মিনিমাম ইজ ইকুয়াল টু লিখে দিবি R21 ডট V21 বাই V21 স্কোয়ার। R21 ডট V21 বাই V21 এর স্কোয়ার, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে তার মিনিমাম কত টাইম লাগবে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আগের দিন একটা প্রজেক্টাইলের কোশ্চেন করেছিলাম, আজকেও একই টাইপের একটা কোশ্চেন করে, মানে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে ধরে নে এটা একটা টাওয়ার, হ্যাঁ অ্যাজিউম করে এটা একটা টাওয়ার, এই টাওয়ারটার হাইট 20 মিটার। কত হাইট? তুই এদিক থেকে একটা কিছু ছুঁড়ছিস কত মিটার পার সেকেন্ডে, 10 মিটার পার সেকেন্ডে এই টাওয়ার থেকে ছুঁড়লি, ঠিক আছে? এরপরে তোকে বলে দিয়েছে যে তুই উল্টো দিকে একটা টাওয়ার আছে একটু বড়, উল্টো দিকের টাওয়ারটা একটু বড়, টাওয়ারটা ঠিক করে ড্র করে দিই। ঠিক আছে, এটা কত বলেছে 10 মিটার পার সেকেন্ড 60 ডিগ্রিতে, তাহলে এটা কত 10 মিটার পার সেকেন্ড কত ডিগ্রিতে 60, এটা কত মিটার 30 মিটার। ঠিক আছে, যদি এরকম হয় ফাইন্ড আউট the distance d between the tower। ডিস্টেন্সটা দেওয়া নেই, তোকে ডিস্টেন্স ডিটা বের করতে বলেছে। দেখ, তাহলে আমি একটাকে 0 করব, অন্যটাকে অ্যানালাইজ করব। ঠিক আছে, কী করে করব? এইটা 10 i ক্যাপ আছে তো, ঠিক আছে, আপাতত আমি এটাকে 10 i ক্যাপ লিখি। আর এটা কোন দিকে আছে? এই দিক থেকে আছে, এটা কত 10। এটাকে যদি দুটো কম্পোনেন্টে ভাঙিস, আগেরটার মধ্যে সেম করছি এখানে, শুধু ফান্ডামেন্টালটা মনে রাখবে। এটা 60 ডিগ্রি, এদিকে 10 cos 60, 10 cos 60 মানে কত 5, আর এদিকে 10 sin 60, 10 sin 60 মানে এতটা, বুঝতে পেরেছিস? এটা কোন দিকে আসছে 5 i ক্যাপ মাইনাসের দিকে, এটা j ক্যাপের দিকে কত, তাহলে এটা যদি 2 বলিস, এটা যদি 1 বলিস, V2 মাইনাস V1 করতে পারিস তো? হয় তুই ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দিবি। কোন ডাইরেক্ট ফর্মুলা? এটা R21 ক্রস V21 বাই V21, এটা বসাতে পারিস। আর নাহলে তুই এভাবে করে নে। কী করবি? -5 i ক্যাপ 10 i ক্যাপ, তাহলে এরা দুজন এই দিকে আসছে, -5 তুই নাও দিতে পারিস, তো যদি মনে হয় তুই ডিরেকশন দিয়ে দিচ্ছিস আর -5 দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এমনি রেখে। তাহলে 5 আর 10 মিলে কত আসছে 15 তো। তাহলে এই দিকের ভেলোসিটি কত আসছে, এইদিকে রিলেটিভ ভেলোসিটি আসছে কত 15, আর এই দিকের ভেলোসিটি কত আসছে 5√3 আসছে তো, হ্যাঁ। তাহলে 15 5√3 হলে অ্যাঙ্গেলটা কত আসবে? অ্যাঙ্গেলটা কোনটা ধরবি তুই? এটা অ্যাঙ্গেল ধরে নে। অ্যাঙ্গেল কত? tan θ = 15/5√3। বুঝতে পারছিস আমি কী বলছি? 60 ডিগ্রি কত আসছে tan θ 15/5√3 করলে? 15/5√3 করলে 15/5×3=15 আসছে, এটা 60 ডিগ্রি আসছে। দেখ, থিটা যদি 60 ডিগ্রি হয়, এবার একটু ভালো করে দেখবি, এই জায়গাটা একটু ভালো করে দেখিস।
এই অ্যাঙ্গেলটা কত, এটা কত 10, এটা 20, এটা 30 হলে এটা 10, ও আচ্ছা এটা 10, তাহলে এটা কত হয়ে গেল 10 cos 60। আরেকবারটি বলছি, কিছু না, একটাকে জাস্ট জিরো করলাম, রিলেটিভ ভেলোসিটি বের করলাম, সেখান থেকে অ্যাঙ্গেলটা বের করলাম, যেটা এক্স্যাক্টলি আগেরটাও সেম করছিলাম। একটাকে জিরো করে রিলেটিভ ভেলোসিটি বের করলাম, সেখান থেকে অ্যাঙ্গেলটা বের করলাম, একটা ডিস্টেন্স দেওয়া থাকলে অন্যটা আমি cos সাইন দিয়ে বের করলাম। এখানেও সেম জিনিস, এটা 10 cos 60, এটাই তো ডিস্টেন্স। 10 cos 60 মানে 5 আসছে, তাই তো? 10 cos 60 না, সরি 10 tan 60 আসছে না, 10 tan 60 আসছে না, এটা 60 ডিগ্রি, এই দিকটা 10 tan 60 আসছে, cos আসছে না। এই দিকটা 10 না, এই দিকটা হলো 10 tan 60, ঠিক আছে, 10 tan 60 হয়ে গেল। আচ্ছা, আর একটা কোশ্চেন এখান থেকে রিলেটিভ মোশন থেকে জিজ্ঞেস করে, সেটা হলো যে লেখা আছে আগেরটা, সেটা হলো যে মিনিমাম ডিস্টেন্স বা কখন তারা কোলাইড করবে। যেমন আমি তোকে একটা কোশ্চেন বলছি, এটাই জাহাজের কোশ্চেনটা লাস্ট ইয়ার আই থিঙ্ক অ্যালেনের এক্সামে এরকম একটা কোশ্চেন এসেছে, আমার যেটুকু খেয়াল পড়ছে, সেটা হচ্ছে ইনিশিয়াল ডিস্টেন্স তাদের মধ্যে দিয়ে দিয়েছিল, এটা দিয়েছিল 30 মিটার, ইনিশিয়াল ডিস্টেন্স কত 30 মিটার, স্পিড দিয়ে দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড। অ্যালেনের এক্সামটায় ইকুয়াল স্পিড দেওয়া ছিল, 10 দেওয়া ছিল, বাট এখানে 10 আর 20 ধরছি আমি, মোর জেনারেল ধরছি 10 আর 20। এইদিকে ভেলোসিটি কত 20 মিটার পার সেকেন্ড, আর এইদিকে ডিস্টেন্সটা কত দেওয়া আছে 40 মিটার, কত মিটার 40 মিটার, ঠিক আছে। when the two particle will collide, ফার্স্ট হচ্ছে when the two particle will collide, না will the two particle will collide, ফার্স্ট হচ্ছে will the two particle will collide, and if not find out the shortest distance, if not find out the, আচ্ছা এইটাই R21 দিয়ে কর দেখি, ইজি হয়ে যাবে। R21 দিয়ে কর, যেটা আমি ফর্মুলা বললাম, যদি দেখিস যে শর্টেস্ট ডিস্টেন্স 0 তার মানে তারা কোলাইড করবে, কি বুঝলি? যদি দেখি শর্টেস্ট ডিস্টেন্স 0 তার মানে তারা কোলাইড করবে। তো আগে দেখে নে যে R21 দিয়ে করে আসছে কিনা। R21 ইজিক্যাল, এই R21 ফর্মুলাটা কী বলেছিলাম ডি মিনিমামের, R21 ক্রস V21 বাই V21, তাই তো? তাহলে V2 V1 আগে এইগুলো লিখে নিই, হ্যাঁ, এটাকে 0 করি। আচ্ছা, আমি এটাকে 2 ধরছি, এটাকে কি ধরছি, এটাকে 2 ধরছি, এটাকে কি ধরছি 1 ধরছি, তাহলে R2 সমান কি লিখতে পারিস, এটাকে যদি অরিজিন ধরিস, পজিশন কোন দিকে, নিচের দিকে, R1 তুই কি লিখবি, তাহলে R21 কি লিখবি, -40 জে প্লাস কি করে 10 জে ক্যাপ, আই ক্যাপ তো লিখতে পারিস, একটা যে একটা আই তো, হ্যাঁ। R21 লিখলি, V21 লিখতে পারবি একইভাবে, V21 কি লিখবি, V2 আগে V1 V2টা লিখ, V1 কত বল, V1 ভেলোসিটি অফ 1 এর ভেলোসিটি কোন দিকে, এই দিকে, এদিকে মানে পজিটিভের দিকে, কত 10 আই ক্যাপ। V2 কোন দিকে, ওপরের দিকে, কত, হ্যাঁ 20 জে ক্যাপ, তাহলে V21 কত আসছে 20 জে মাইনাস 10 আই। এবারে তোকে ফর্মুলা কী বলেছে, R21 ক্রস V21 বাই, বাস। যদি দেখিস যে ডি মিনিমাম একটা এক্সিস্ট করছে তাহলে সেটাই মিনিমাম ডিস্টেন্স, আর যদি দেখিস ডি মিনিমাম 0 তাহলে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলি কী করে করবি দীপাঞ্জন, সুরজিৎ? আচ্ছা, আমি অ্যান্সার কিটা পাঠিয়ে দেবো লাস্ট টেস্টের, মানে আমি ইনফ্যাক্ট পাঠিয়ে দিচ্ছি, একটু পরে পাঠিয়ে দিচ্ছি, তোরা একটু দেখে নিবি, দেখে আজকে বিকেলের মধ্যে আমাকে জানাবি যে তোদের কোনো অ্যান্সার কি, তোরা চ্যালেঞ্জ করবি কিনা, তোদের কোনো প্রবলেম আছে কিনা। না মানে দেখে নিস, মানে নাহলে পরে প্রবলেম হবে, সেটা ঠিক না। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার কি আমি সলভ করিনি, আমি তো মানে যেগুলো আমি নিজে বানিয়েছিলাম তো সেইগুলো সলভ করেছি, যেগুলো এদিক ওদিকের কোশ্চেন সেগুলো সলভ করিনি। যেগুলো নতুন কোশ্চেন সেগুলো সলভ করতে হয়েছে, যেগুলো নতুন কোশ্চেন না সেগুলো সলভ করিনি, ঠিক আছে? জেইতে যেমন অনেকগুলো নতুন কোশ্চেন ছিল, তোরা যদি পেপার দেখবি বলিস আমি জেইর পেপারটা আজকে পাঠিয়ে দেবো, দুটোই পাঠিয়ে দেবো। তো কী করবি তোরা দেখে নিবি, একবার মিলিয়ে নিবি, তারপরে বলে দিবি, তাহলে আজকে
রাত্রে একদম 11:30-12টার দিক করে আমি রেজাল্টটা পাবলিশ করে দেবো। আমার পরের টেস্ট আছে, সেটার জন্য মাথা খারাপ হচ্ছে এখন। বুঝে গেছি এটা কী করে করতে হবে। হ্যাঁ, অ্যালেনে কী এসেছিলো, অ্যালেনে এইটা 30, এটা 30, এটা 10, এটা 10 দেওয়া ছিল, ঠিক আছে। হ্যাঁ, কোলাইড করেছে না। অ্যালেনে কী দেওয়া ছিল বলতো, অ্যালেনে কী দেওয়া ছিল বলছি। অ্যালেনে এরকম দেওয়া ছিল, ইনিশিয়ালি তার এরকম জায়গায় ছিল, এ 10 নিয়ে যাচ্ছে আর এও 10 নিয়ে যাচ্ছে, কখন তাদের মধ্যে ডিস্টেন্স মিনিমাম। তো এই রকম যদি বলে, ইনিশিয়ালি দেওয়া ছিল 400 কিলোমিটার অ্যাপার্ট, এরকম দেওয়া ছিল। একটু বলেছি এই টাইপের কোশ্চেন কী করে করবি, এটার একটা শর্টকাট আছে। কী করে করবি না, হ্যাঁ আগের কোশ্চেনের অ্যান্সার জানি না, মন থেকে দিয়ে দিচ্ছি। কত এসছে বল, 4√5 মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই টাইপের কোশ্চেনের জন্য কী করবি, যদি সেম থাকে, দেখ ধরে নে এক্স টাইম পরে তারা কোলাইড করছে, এক্স টাইম পরে মিনিমাম ডিস্টেন্স, কোলাইড তো করবে না, এ সোজা বেরিয়ে যাবে। তাহলে এ ইনিশিয়ালি কোথায় ছিল, এই জায়গায় ছিল, এ ইনিশিয়ালি এই জায়গায় ছিল, এ এইদিকে যাচ্ছে আর এ যাচ্ছে কোন দিকে, এদিকে, দুজনেরই ভেলোসিটি কত, সেম। তো এই টাইপের কোশ্চেনের জন্য কী করবি না, হয়তো এভাবে যেতে পারিস ডি মিনিমাম টিনিমাম দিয়ে, আর নাহলে তুই এভাবেও করতে পারিস, ইজিয়েস্ট অ্যাপ্রোচ। এটা 10 এটা 10 যদি সেম থাকে, তুই ধরে নে এক্স টাইম পরে তাদের ডিস্টেন্স মিনিমাম, কখন, এক্স টাইম পরে বা টি টাইম পরে। তো টি টাইম পরে যদি ডিস্টেন্স মিনিমাম হয়, এ টি টাইমে কত দূর যাবে, 10t যাবে। আর এ টি টাইমে কতটা কভার করবে, 400 থেকে 10t মাইনাস করলে কত কভার করবে, কভার করা উচিত। কখন মিনিমাম ডিস্টেন্স হবে, যদি এই দুটো কী হয়, ইকুয়াল হয়। তাহলে ইকুয়াল করে দে তুই, মানে স্পেশালি নিটেতে এই টাইপের কোশ্চেন আসে। তাহলে 20t সমান কত আসছে, 400, টি কত আসছে 20, তাই তো, টি কত আসছে 20, টি যদি 20 আসে, ডিস্টেন্স কত, 10 × 20, এইদিকে কত দূর গেছে, 200 গেছে, এই গেছে 400 - 10 × 20, মানে এইদিকে কত দূর গেছে 200। তাহলে তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কোনটা হচ্ছে, 200√2। বুঝতে পারলি, এই কোশ্চেনটা এসেছিল লাস্ট ইয়ার অ্যালেন, যদি দেখিস লাস্ট ইয়ার অ্যালেনের পেপারে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। চেঞ্জ করি, দেখ নেক্সট হচ্ছে যে, দেখ ওই লাস্ট লিপে যে কোশ্চেনগুলো তোরা দেখছিলি একটু আগেই, একটু ওইগুলো নিয়ে একটু ডিসকাশন করে নি। লাইক ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, চেক করে নিই, শুধু যেইগুলো চেক হয়েছে। বললাম না তোরা দেখবি, দেখে আমাকে বলবি, তারপর আমি চেক করবো। না না, আচ্ছা এক্সাম সবাই দিয়েছিল তো, সবাই দিয়েছিল এক্সাম, কেউ মিস করেনি তো। আচ্ছা তোদের অস্মিতা আর শুভ, তোদেরও এক্সাম আছে, মানে নেক্সট দিন কারেন্ট, ইলেকট্রিসিটি আর মোশন ইন 2D প্রজেক্টাইল। আমি পাঠিয়ে দেবো শিডিউলটা আরেকবার, আর ওই গ্রুপে পাঠিয়ে দিস তো, সুরজিৎ পাঠিয়ে দেবে, দেখে নিবি, ঠিক আছে, পরপর শিডিউলটা দেখে নিবি, আমি অ্যাড করে দিচ্ছি। কেমন কাটলো বল 2 মাস? আচ্ছা, যাদের 620-30 করে আছে তাদের হয়ে যাবে, মানে আমি জানি না। হ্যাঁ 630 মানে হয়ে যাবে না? মানবিক এদের হয়ে যাবে, তার মানে মানবিক অনির্বাণ, না অনির্বাণ কনসিস্টেন্টলি 660 670 নিয়ে আসতো। ওর এক্সাম পেপারগুলো এরকম দিয়েছে যে দুটো পেপার চিপকে গেছে, এরকম চিপকে গেছে, খুলেছে, এই পাতার প্রিন্টগুলো এদিকে চলে গেছে, টিচার একটা করে কোশ্চেন একজনের থেকে দেখছে, দেখে ওকে এসে বলছে। এইরকম তো এদের তো টাইম লসের জন্য, এদের
তাহলে অনির্বাণটা 70-80 তো পেতে 660-70 পেয়ে যাবে, মানে এরকম কন্টিনিউয়াসলি যদি কেউ টেস্টে, মানে আমি কোশ্চেন এমনি টাফ করি, মানে এই আর আমি ইজি কোশ্চেন করেছি, সুপ্রদীপকে জিজ্ঞেস কর। মানে সে অনেকটা টেনে দিছে, কিন্তু সে যতটা তার মানে 650 ছিল কিন্তু সে টেনে দিছে। হ্যাঁ কিন্তু অনির্বাণটাই সমস্যায় পড়ে, মানে সে কথা হয়েছিল এরপরে সে তো মানে কি সারা বছর খেটে যদি এরকম হয় শেষে মানে সেটা ঠিক আছে। তারপরে তার পেপার নিয়ে এক্সামিনার চলে গেছে, এক্সামিনার গিয়ে বলছে দেখি তোমার পেপারে কোড যদি কারোর সাথে মেলে আমি তোমাকে দিয়ে যাচ্ছি। 10 মিনিট ঘুরে এসে এক্সামিনার পেপার দিচ্ছে ওকে। পাগল নাকি, মানে এরা পরীক্ষা সম্বন্ধে কিছু জানে না, মানে প্রথমবার নেট দিচ্ছে কিন্তু তার তো প্রিপারেশন নেই। সে নিজে বলছে দাদা তুমি আমার কোশ্চেনটা দেখো, বলে তার কোশ্চেন আমার কোশ্চেন তো নাম্বার তো মিলেনি, যাই হোক দেখে পরীক্ষা। ওই স্নেক বাইট হয়েছিল না রাঙামাটিতে, আমার কাছে পড়ে মেয়েটা। হ্যাঁ না কি করে হাস্য করি, ওকে তো এক্সাম দিতে পারেনি। না না 2 মাস ভর্তি অ্যাডমিট ছিল, 1.5 মাস। আমার কাছে নতুন অ্যাডমিটেড নিয়েছে, নতুন অ্যাডমিশন নিয়েছে। এটা 1 মিটার পার সেকেন্ড, এটা 1 সিরিয়াস, মানে তুমি একটা এক্সাম কন্ডাক্ট করাচ্ছে, তোমার একটা ঠিকঠাক ওয়াশরুম থাকবে না, মানে কী ধর যে কেউ হোক সে যেমনই পড়াশোনা করুক, সে গেছে মানে একটু তো এই জিনিসগুলো ধ্যান দেওয়া উচিত। এটা 1 মিটার পার সেকেন্ড, এটা 1 মিটার পার সেকেন্ড, এটা 1 মিটার পার সেকেন্ড। ফাইন্ড আউট দ্য টাইম when they will meet. Find out the time when they will meet. If they are approaching towards each other, দশ সেকেন্ড না, আচ্ছা আমি এটা দেখ কী করে সলভ করছি একটু দেখবি। বলছি 20/3 হবে। তাই তো মনে হচ্ছে। দেখ তো এর দিকে মুভ করছে, এর দিকে মানে একটা টাইমে এ যখন এখানে, এ তখন এখানে, এ তখন এখানে, তাহলে এর মোশন এদিকে, এর এদিকে দিয়ে আলটিমেটলি সবাই গিয়ে কোথায় গিয়ে মিট করছে, সেন্ট্রয়েডে গিয়ে মিট করছে, তাই তো। তাহলে আমি যদি এটাকে ঠিক মতো করে ড্র করি, আমি পুরোটাকে ইরেজ করলাম, দিয়ে আগে সেন্ট্রয়েডটা ড্র করি। এখানে গিয়ে তো ঠিক আছে বলতে পারি। তাহলে যে কোনো একজন, এও এদিকে মুভ করছে, মানে অ্যাকচুয়ালি ডিস্টেন্স তাহলে আলটিমেটলি কোথায় যাচ্ছে, এখানে যাচ্ছে বলতে পারি। এইখানে যদি যাই, এটা যদি 10 মিটার হয়, এই অ্যাঙ্গেলটা কত 60 হলে এটা 30, তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা কত 10 cos 30, তো এদিকের অ্যাঙ্গেলটা হ্যাঁ 10 cos 30 মানে কত, হ্যাঁ সরি 10 cos 30 কেন হচ্ছে, আমি ভুল বলছি তো। এটা 5, তাহলে এটা 5 cos 30ও হবে না, অ্যাকচুয়ালি এটা ভুল বললাম, বলছি একটু দাঁড়া হয়ে গেছে। এটা এক্স, তো এটা এক্স, এটা 5, এটা 30, তাহলে তুই বলতে পারিস 5/x সমান cos 30, x is equal to 5/cos 30, 5/cos 30 মানে 5/√3/2, তার মানে কত হচ্ছে বল 10/, এটা কি আসছে তোর এক্স আসছে, এক্স এলো। তাহলে তুই ডিস্টেন্সটা কত ট্রাভেল করছে, ডিসপ্লেসমেন্টটা পেয়ে গেলি, ডিস্টেন্সটা না, ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি অ্যাডভান্সের কনসেপ্ট। এটাও জিজ্ঞেস করে কত ডিস্টেন্স ট্রাভেল হলো, সেটা আমি একটা ভিডিওতে বলে দেবো যে টোটাল ডিস্টেন্স ট্রাভেল, না ওটা ভুল করে ডিস্টেন্স বলে দিয়েছে, ওটা অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট হবে, ওটা ভুল করে ডিস্টেন্স বলে দিয়েছে, ওটা ডিসপ্লেসমেন্ট হবে। নিট বা যেই মানে ডিস্টেন্স আসে না, ডিসপ্লেসমেন্ট আসে। ডিস্টেন্স মানে আমাকে সেখানে ইন্টিগ্রেট করতে হবে, এইখান থেকে এখানে এসছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এসছে, তাহলে ডিস্টেন্সের জন্য ইন্টিগ্রেট করতে হয়, e⁻ সামথিং বা কিছু একটাতে আসে, ঠিক আছে। আমি বলে দেবো তেমন হলে, একটা ভিডিও বানিয়ে দেবো এটার জন্য। তো ঠিক আছে, তো এটা কথা হচ্ছে x = 10/√3। তো 10/√3 যদি হয় তাহলে এরপরে এর এই দিকের ভেলোসিটি কত v, তাহলে এর কম্পোনেন্ট নিতে হবে এদিকে,
কেন এইদিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি যাচ্ছে এদিকে, কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট যেদিকে সেদিকে কম্পোনেন্ট হবে। আমি 2D মোশনের একটা সিম্পল ফান্ডা প্রজেক্টাইল থেকে বলে আসছি যে যেদিকে ডিসপ্লেসমেন্ট সেদিকের ভেলোসিটি সেদিকের অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন নেই, ভেলোসিটি আছে। ভেলোসিটি মানে টি সমান কী হবে, ডি/ভি। ডিটা পেয়েছি, ভেলোসিটি এইদিকে থাকলে এর কম্পোনেন্ট এইদিকে নিতে হবে। এদিকে যদি ভি নিয়ে যায় এদিকে কত হবে, ভি, এটা 30 ডিগ্রি মানে এটা কত, ভি cos 30 কম্পোনেন্ট। তাহলে টি সমান ডি/ভিটা, ভি এর জায়গায় কী আসবে, ভি cos 30। ভি কত, 1 cos 30, ঠিক আছে। আর ডি এর জায়গায় কী বসবে তোর, ডি এর জায়গায় আসছে 10/√3। 10/√3 মানে cos 30 ভ্যালু কত, √3/2 মানে অ্যাকচুয়ালি কত আসছে 20/3। টাইম কত পেলি, 20/3। তাহলে এই টাইপের কোশ্চেন তুই কী করে করবি না, যেই পয়েন্টটা গিয়ে মিট করছে সেই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা মেজার করে নিলি আর সেই দিকের ভেলোসিটি কম্পোনেন্ট মেজার করলি। আমি এটা কোয়াড্রিলেটারাল মানে স্কোয়ার আর ইয়ের জন্য করে দিচ্ছি, হেক্সাগন, ঠিক আছে। পেন্টাগন দিয়ে নেই, স্কোয়ার আর হেক্সাগন দিয়ে আছে। পেন্টাগন দিয়েও করেছি, তাহলে কী আর আছে, ঠিক আছে। তো স্কোয়ার দিয়ে যাই, স্কোয়ার দিয়েও সেম কোশ্চেন, 4 জন 4 দিকে আছে, দিয়ে তারা মুভ করছে, নিজেদের দিকে মুভ করছে, ঠিক আছে। তো একজন আছে এইখানে, একজন এইখানে, একজন এখানে, একজন এখানে। আলটিমেটলি তারা কোথায় গিয়ে এন্ড করবে, ডায়াগোনালে গিয়ে এন্ড করবে। সবার ভেলোসিটি ভি, এটাও ভি, এটাও ভি, এটাও ভি, আর ডিস্টেন্স এল। যদি ডিস্টেন্স এল হয়, এবারে দেখ আমি জানি এই ডিস্টেন্সটা কত হয়, এটা √2l, এটা কত হয় √2l/2 মানে l/√2। তাহলে টাইম কী করে পাবো, টি = l/√2 বাই ভেলোসিটি। ভেলোসিটি কত, ভি যদি এদিকে হয় এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি যদি এইদিকের অ্যাঙ্গেল, তাহলে এইদিকের কম্পোনেন্ট কী হবে, ভি cos 45। তাহলে ভি cos 40 মানে এই ডিস্টেন্সটা আর এই দিকের ভেলোসিটিটা, ভি cos 45 মানে l/√2 বাই v/√2, হ্যাঁ মানে l/v। আচ্ছা, এটা না এইভাবেও করা যায়, এটা আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে এইভাবে না গিয়ে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। দেখ টোটাল ডিস্টেন্স কত, এটা কত, তাহলে আস্তে আস্তে এই ডিস্টেন্সটা কী হচ্ছে, রিডিউস হচ্ছে, তাই তো, এই ডিস্টেন্সটা। তাহলে আবার সেই টি মিনিমামের ফর্মুলাতেও লাগাতে পারি, সেটাও লাগাতে পারি, ঠিক আছে। টি মিনিমাম না লাগিয়ে আমি এটাও করতে পারি। টি = এদের মাঝে ডিস্টেন্স কত, এটা 1 কত বলে 10 মিটার। আচ্ছা, ডিস্টেন্স আর এদের ভেলোসিটি কম্পোনেন্ট দেখে নিই। এর এইদিকে ভি হলে এইদিকের কম্পোনেন্ট কত হবে, ভি cos 60, আর এর কম্পোনেন্ট এইদিকেই কত, মানে কেসটা দেখ, এ যদি এইদিকে 1 নিয়ে যায়, এর এইদিকের কম্পোনেন্ট কত হবে 1 cos 60, আর এর কম্পোনেন্ট এদিকে কত 1। তাহলে তুই ডিস্টেন্স পেয়ে গেছিস কত, ডি। এইদিকের ভেলোসিটি কত, একজনে 1 cos 60, একজনের 1, দুটোকে দিয়ে অ্যাড করে দে, 1 cos 60 প্লাস 1 কত হচ্ছে বল, 20/3। বুঝতে পারলি? তুই এটাও করতে পারিস এইভাবে। টাইম সমান ডিস্টেন্স কত তাদের এল, একজনের কত, একজনের এইদিকের কম্পোনেন্ট কত, ভি cos 90, আর অন্যজনের কত, ভি। বুঝতে পারছিস তো, একজনকে এইদিকে কম্পোনেন্টে ভাগ করে নেয়, অন্যজনেরটা তো ওইদিকেই আসছে। তাহলে এখানে ভি প্লাস কী হবে, ভি cos 90, ভি cos 90 কত, তাহলে l/v। ঠিক আছে, তুই এইভাবে ভাবতে পারিস, যেটা খুশি তোর, যেটা ঠিক লাগে, ঠিক আছে। বুঝতে পেরেছিস? হেক্সাগনের জন্য দেখে নি, হেক্সাগন ড্র করা যাবে। রেগুলার হচ্ছে না, তাই তো। তো এখানে 6 জন 6 দিকে আছে, এখানেও এল 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 এল। তাহলে দেখ এর ভেলোসিটি সবারই, আমি 6 জন 6 দিকে থাকলে 6 জনের ভেলোসিটি ভি 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 ভি। এরা গিয়ে কোথায় মিট করবে, এরা গিয়েও সেন্টারে মিট করবে। তাই এটা তুই এইভাবে ভাবতে পারিস, এইটা যদি এল হয়, এদের সবগুলোই কী হয়, এলই হয় তো। তাহলে টাইমের ফর্মুলা কি, হেক্সাগনের সবগুলো এল হয়, এগুলো এল বাই এর ভেলোসিটি এই দিকে, তাহলে এর এই দিকের কম্পোনেন্ট কত, এটা 120 হলে এটা কত
60, এই টোটালটা 120 হয়, তাহলে এল বাই সরাসরি কী লিখবি ভি কস 60, এটাও লিখতে পারিস। আর নাহলে তুই যে কোনো একটা দিক দেখে নে, এটা এল, এর ভেলোসিটি এদিকে ভি, তাহলে এর ভেলোসিটি এদিকে কত হবে, অ্যাঙ্গেলটা কত 120 তো, ভালো করে বোঝ। এইটা কত এল, তো এইটা যদি এল হয়, এলেতে একজনের ভেলোসিটিতে এই দিকেই আছে কত ভি আছে, আর পাশের যে তার কম্পোনেন্ট দেখতে হয়, পাশের কম্পোনেন্টটা কত, এটা কত থিটা, থিটা কত ভি কস 120, তাহলে ভি প্লাস ভি কস 120 মানে ভি মাইনাস ভি বাই 2, সে একই আসছে দেখ। তাহলে 12 বাই ভি এইদিকেও আসছে, তুই এভাবে করলেও 12 বাই ভি, পেন্টাগনটা করে নিতে পারবি একইভাবে, জাস্ট অ্যাঙ্গেলটা পেয়ে গেলে হয়ে গেল। অ্যাঙ্গেলটা পেয়ে গেলে ভি প্লাস ভি কস থিটা, বুঝে গেছিস? কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে 2D মোশন। এবার এই টাইপের কোশ্চেন যেগুলো লাস্ট লিপে আছে হয়ে যাবে। ঠিক আছে, আরও একটা অ্যাপ্রোচ হয়, ওটা ইন্টিগ্রেশনের অ্যাপ্রোচ, মানে আমি ওটাও বলে দিচ্ছি। ধর তোকে বললো যে 5 মিনিট পরে কত ডিস্টেন্সে আছে, এরকম বলে দিল, তখন তুই কী করবি? 5 মিনিট পরে তাদের মধ্যে ডিস্টেন্স কত বা কিছু। দেখ তুই কী করছিস, তুই করছিস যে এই জিনিসটা তুই জানিস এক্স, তাই তো? হ্যাঁ, তাহলে তুই জানিস রিলেটিভ ভেলোসিটি কী হচ্ছে, রিলেটিভ ভেলোসিটি ভি প্লাস ভি কস 120 করছিস, মানে ভি প্লাস ভি কস থিটা করছিস, তাই তো? তাহলে লিখে নে যে ডিস্টেন্স অ্যাট আরবিটারি পয়েন্ট, আরবিটারি টাইম, ডিস্টেন্স অ্যাট এনি আরবিটারি টাইম। সব কিছুই বলেইছি, এত কিছু করে নিলে এটা তো মেন্সের থেকে উপরে চলে যাবে। তো বাই চান্স যদি আসে আর কি, মানে যতটুকু দরকার বলে দিই। তাহলে কী করে লিখবি, একটা তো ভি আর একটা কত ভি কস থিটা, ভি প্লাস ভি কস থিটা লিখতে পারিস তো? এটা রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটিটা কী করছে, এদের মাঝে ডিস্টেন্সটাকে কমাচ্ছে। ভেলোসিটি মানে কি ডিএক্স বাই ডিটি, তাহলে কমাচ্ছে মানে তুই কি লিখতে পারিস এখানে, লিখতে পারিস তাহলে ডিএক্স ইজ ইকাল টু কত আসছে, ভি প্লাস ভি কস থিটা ইন্টু ডিটি। আচ্ছা কিছু বলে দেওয়া আছে টাইম, এবারে তুই এখান থেকে ইন্টিগ্রেশন করে দে, যেটা আসবে ভি প্লাস ভি কস থিটা বাইরে, 0 থেকে টাইম টি, এর 0 থেকে লেন্থ এল, যে টাইমে বলবে তুই সেই টাইমে ডিস্টেন্সও পেয়ে যাবি। হ্যাঁ কী ছিল, ও আচ্ছা মাইনাস ছিল না, আচ্ছা এক্সটা তুই কী লিখবি বলতো, মাইনাসটা ছিল তো, আমি মাইনাসটাকে ইয়ে করে দিয়েছি আর কি, একটা মাইনাস দিয়ে দে তুই। এক্সটা লিখবি এল থেকে 0, কেন এক্সটা ইনিশিয়ালি ডিস্টেন্স এল ছিল, কমে কমে কত হয়ে গেল 0 হয়ে গেল, তুই মাইনাসটা গুণ করে দিলে ওটা 0 থেকে এল হয়ে যাবে, মাইনাসটা গুণ করে দিলে আপার লিমিটটা লোয়ার লিমিটে চলে যাবে, লোয়ারটা আপারে চলে যাবে। তোকে 5 মিনিটে বলে তুই এখানে ডিটির জায়গায় 0 থেকে 5 করবি, এলটা ধর ইনিশিয়ালি 10 মিটার, তাহলে 10 থেকে 0 বাকি তুই পেয়ে যাবি। তো তোকে বললো যে এইটার ক্ষেত্রেই বললো, আমি তোকে একটা এক্সাম্পলই দিয়ে দিই, বললো এটা 60 ডিগ্রি, তখন কী করি, ভি প্লাস ভি কস 60 মানে কত 3/2, ভি প্লাস ভি কস 60 কস 60 1/2 মানে কত আসছে 3/2 ভি। টাইম কত বললাম, 0 থেকে কত বললো 5 মিনিটে কি 2 মিনিটে 2 সেকেন্ডে, 0 থেকে 2, আর ডিস্টেন্স বলে দিয়েছিল 10 মিটার ধরে নে, ইনিশিয়ালি কত ছিল 10, তাহলে 10 মানে তো ডিএক্স এক্সটা কত হবে 10 থেকে 0 না, 10 থেকে তুই জানিস না কত ডিস্টেন্স এক্স, বুঝতে পারলি কি না? হ্যাঁ 10 থেকে এক্স কেন তুই জানিস না তো কীটা ডিস্টেন্স হতে চলেছে, বাস বাকিটা ইন্টিগ্রেট কর, অ্যান্সার বের কর, ঝামেলা মিটি দে। ডিটির ইন্টিগ্রেশন করলে টিটা এখানে কী বসাবি, ভেলোসিটি যত ছিল 2 - 0, তোকে 2 সেকেন্ডে বলেছে, 13 হবে না 7 হবে, 7 হবে হয়তো। এটা কত আসছে -x প্লাস 10 ইজ ইকুয়াল টু ভেলোসিটি 1 বলেছিলাম তাই তো, 3/2 ইন্টু 3/2 ভেলোসিটি 1 ধরে নে, ওই প্রথমের কোশ্চেনটাই কত এরকম কিছু একটা আসবে হয়তো 10 মাইনাস, হ্যাঁ 3/2 ইন্টু 2, আচ্ছা মানে 3 আসছে, এটা 3 হলে x কত আসছে
10 মাইনাস 3 কত? 7। বুঝতে পারলি? তো রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট ডান। ঠিক আছে, এখানে একটা ওই ইয়ের কুকুর বিড়ালকে ধরতে যাচ্ছে এরকম একটা কোশ্চেন থাকে, তো হ্যাঁ ওটার একটা ডাইরেক্ট এইটা দিয়ে ইন্টিগ্রেট করলে তুই ফর্মুলাটা পাবি, ডাইরেক্ট ফর্মুলাটা লিখে নে দরকার হলে। যে এইখানে ধর একটা চোর দাঁড়িয়ে আছে, থিফ, এইদিকে ছুটছে, পুলিশটা ইনিশিয়ালি এইখানে ছিল, পুলিশটা এর দিকে ছুটছে, মানে পুলিশটা প্রথমে এর দিকে ছুটছে, চোর যখন এখানে চলে যায় পুলিশের ডিরেকশন চেঞ্জ করে নেয় এখানে যখন, তাহলে পুলিশটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, গিয়ে একে এখানে ধরছে এইভাবে, তাই তো? বুঝতে পারলি? মাথা মোটা পুলিশ, এইদিকে সোজা চলে যান রে ভাই। ঠিক আছে, ওইদিকে রাস্তা তো। ঠিক আছে, তো এর জন্য তোকে জিজ্ঞেস করে যে টাইম অফ ক্যাচিং, তো ডাইরেক্ট লিখছি, এই একইভাবে ইন্টিগ্রেট করে বের করতে হয়, যেটা আমি একটু আগে ফর্মুলা লিখলাম না, ওটাকে ইন্টিগ্রেট করে বের করতে হয়, লিখলাম না ভি মাইনাস ভি প্লাস ইউ কস থিটা, তো এখানে ভি মাইনাস ইউ কস থিটা বা ভি প্লাস ইউ কস থিটা করে করতে হয়। লাইক টি ইজ ইকাল টু এইচ ভি বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যেখানে ভি হচ্ছে ভেলোসিটি অফ পুলিশ আর ইউ হচ্ছে ভেলোসিটি অফ থিফ। এখানে এর ভেলোসিটি ভি, অবশ্যই এটা বেশি হতে হবে, আর এর ভেলোসিটি কত? ইউ। এইচ হচ্ছে মাঝে ডিস্টেন্স, এইচ। বুঝে গেছিস? ঠিক আছে, এরপর আসবে রিভার বোট। দেখ, এরপর রিভার বোটে প্রবলেম হওয়ার কথা নয়, এটা এবারে চিলভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই, ইজি জিনিস। শুধু যেইগুলো যা নোটেশনগুলো বলবো সেগুলো একটু মনে রাখবি। হ্যাঁ, লাইক ভিবি ইজ ইকুয়াল টু ইউ, ভেলোসিটি অফ ভিবি না সরি ভিআর ইজ ইকুয়াল টু ইউ। ভিআর মানে ভেলোসিটি অফ রিভার, পুরো লিখবি তোরা। ভি বিআর মানে লিখবি ভি বিআর সমান ভি ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, মানে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভারকে কেন ভি নিচ্ছি? তুই ধরে নে তুই বেলুড় থেকে ধর ইয়ে যাচ্ছিস, দক্ষিণেশ্বর যাচ্ছিস ধরে নে, তো তুই তো জানবি না যে তুই তো এটা, তুই কী দেখে তুই বোটের ভেলোসিটি দেখবি? তুই ওইখানে ওই যে মিটারটা আছে ওডোমিটার, ওটা দেখছিস না 30 কিলোমিটার পার আওয়ারে বোটটা যাচ্ছে, তখন তো রিভার আছে, তুই তো রিভারের উপর দিয়েই যাচ্ছিস, তুই তাহলে যেটা মেজার করতে পারছিস সেটা তুই ভি ধরবি। তুই কোনটা মেজার করতে পারছিস? যখন বোটটা যাচ্ছে তখন তুই সেটা মেজার করতে পারছিস, যখন বোটটা যাচ্ছে তখন তুই সেটা মেজার করতে পারছিস না, বুঝতে পারলি না? বোটটা যখন যাবে তখন তুই সেটা মেজার করছিস। আর আর আরেকটা টার্ম থাকে ভেলোসিটি বোট ইন স্টিল ওয়াটার, এটাও কিন্তু এটাই ভি। স্টিল ওয়াটার মানে ওয়াটার সেখানে ফ্লো করছে, কিন্তু মানে কি বলবো, মানে স্মুথলি ফ্লো করছে আর কি। ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার মানে সেখানে কোনো ভর্টিক্স বা ভর্টিসিটি নেই, ভর্টিসিটি মানে ঘূর্ণি টুর্নি নেই, নর্মাল ওয়াটার যেমন ফ্লো করছে তেমন ফ্লো করছে। হ্যাঁ, না স্টিল ওয়াটার মানে কি জল দাঁড়িয়ে থাকবে এরকম তো না, ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার মানে ভিবিআর, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। বোঝা গেছে? যেটা তুই মেজার করতে পারিস সেটা ভি, ঠিক আছে? অ্যাকচুয়ালি নাহলে তুই 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 যদি বলিস যে না ভেলোসিটি অফ বোটটা ভি, তার মানে তোকে জল নেই এরকম একটা অ্যাজিউম করে তোকে মেজার করতে হবে, যেটা তুই করতে পারবি না। তুই যেটা মেজার করিস সেখানে জল থাকে, সেই কন্ডিশনে তুই বোটের ভেলোসিটিটা তুই মেজার করতে পারিস, তাই তো? ওই মিটারটা দেখে। আর ভি বিটা লিখবি ভেলোসিটি অফ বোট। ভিবি সমান কী হবে? ভিবিআর সমান কী হয়? এটা ভিবিটা হচ্ছে ভেলোসিটি অফ বোট, মানে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ বোট অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ভিবি মাইনাস ভিআর, এটা কিন্তু লিখে নিবি ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার, পরে না হলে এই ভিবিআরটা এটা অবশ্যই লিখবি ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার। বুঝতে পারলি? তাহলে ভিবিআর মানে ভিবি মাইনাস ভিআর,
লিখতে পারিস তো? স্টিল ওয়াটার, হ্যাঁ স্টিল ওয়াটার, হ্যাঁ উইথ রেসপেক্ট টু রিভারটাই স্টিল ওয়াটার। আচ্ছা স্টিল ওয়াটার মানে ওয়াটার সেখানে ফ্লো হচ্ছে, স্টিল ওয়াটার মানে দাঁড়িয়ে নেই, মানে আচ্ছা এভাবে ভাবতে পারি, স্টিল ওয়াটার মানে কি, ওয়াটারকে তুই রেস্টে নিয়ে এলি, ওয়াটারকে রেস্টে নিয়ে এসে কোনো কিছুকে অ্যানালিসিস করছিস মানে কি রিলেটিভ, এভাবে ভাব। হ্যাঁ রিভারটা অবজারভার, বুঝতে পারছিস, মানে রিভারের ফ্রেম অফ রেফারেন্সে আমি অ্যানালাইজ করছি। ভেলোসিটি ইন স্টিল ওয়াটার মানে কি, ধরে নে রিভারটাকে স্টিল ধরে তুই যেটা ভেলোসিটি পাচ্ছিস, সেটাই তো, বুঝতে পারছিস কী বলছি? রিভারটাকে স্টিল ধরে তুই যেটা ভেলোসিটি পাচ্ছিস সেটাই কি VBR, মানে ভেলোসিটি বোট ইন স্টিল ওয়াটার। ঠিক আছে, স্টিল ওয়াটার তো নেই, ধর বোটের ভেলোসিটি 50, রিভারের 20, তুই পেলি 30টা বলছিস VBR মানে ভি, যেটা তুই মেজার, তুই রিডিংয়ে যেটা দেখতে পাচ্ছিস ওইখানে, সেটা কি ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে ওয়াটারটাকে জিরো করে তুই যে ভেলোসিটিটা পেলি সেটাই ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার, বুঝতে পেরেছিস এবার? তাহলে VBR মানে VB মাইনাস VR বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে VB সমান কি লিখতে পারি? মোটামুটি যেই মেন লেভেল পর্যন্ত যা কিছু কোশ্চেন দেখেছি, এবার যে কনসেপ্টটা বলবো সেই কনসেপ্টে হয়ে যায়। ধরে নে নিট তো হয়েই যাবে, মেন্স লেভেল পর্যন্ত হয়ে যাবে। এটা রিভার, ঠিক আছে, বোটটা এখানে আছে, রিভারের ভেলোসিটি কোন দিকে, এদিকে, আমি এদিকে বলতে পারি, আচ্ছা অন্য কালার দিয়ে দিই। রিভারের ভেলোসিটি কত, ইউ কোন দিকে হচ্ছে রে, ইউ আই ক্যাপ হচ্ছে, হ্যাঁ তাই তো। আচ্ছা VBR মানে তুই যাচ্ছিস কোন দিকে বোট নিয়ে, ধরে নে তুই এদিকে যাচ্ছিস, এটাকে তুই কি লিখতে পারিস, পারিস তো? ঠিক আছে, তাহলে VBR প্লাস VR মানে কি VB, তাহলে VBR এটা তো VR, তাহলে এইটা যদি তুই থিটা বলিস, VBR মানে তুই কী ধরেছিস ভি, তাহলে এর এই দিকের কম্পোনেন্ট কী আসছে, আই ক্যাপ, এই দিকের কম্পোনেন্ট কী আসছে, রিভারের উইডথ ধরে নে তুই কী ধরছিস, W ধরে নে উইডথ, ডিটা ড্রিফট ধরবো। বুঝতে পারলি না পারলি না, কোনো প্রবলেম আছে? তাহলে VBR এদিকে, VR এদিকে, VBR প্লাস VR মানে কি VB, তাহলে বোটের অ্যাকচুয়ালি কোন দিকে ভেলোসিটি হচ্ছে, তাহলে বোট কি এইদিকে যাচ্ছে না, এই জায়গাটা ভালো করে বুঝবি। VBR মানে কি VB মাইনাস, আচ্ছা মাইনাস VR মানে VRটাকে তোকে কোন দিকে ঘোরাতে হবে, মাইনাস মানে উল্টো দিকে ঘোরাতে হবে, মানে তুই বলতে পারিস কি VBRটা VBR মাইনাস VR এর রেজাল্টেন্ট বলতে পারিস তো। মাথায় একটা করে ভেক্টর সাইন দিয়ে দেওয়া উচিত। এটাতে কিছু নেই, জাস্ট ঠিক আছে। তাহলে যদি মাইনাস UI ক্যাপ ধরতে হয়, UI ক্যাপকে তোকে কোন দিকে ঘোরাতে হবে, তাই তো উচিত। তাহলে দেখ এইটা কি VBR তো, VR তো, মাইনাস VR এদিকে, VB এদিকে, তাহলে VBRটা VBR মাইনাস VR এর মাঝামাঝি কোনো একটা জায়গায় তো, তাহলে রিভারের নেগেটিভটা এদিকে, এটা এইদিকে, যাবো কোন দিকে, বুঝতে পারলি না? আরও বলবো, দেখ রিভারের VR এদিকে, তুই অ্যাকচুয়ালি মানে তুই যদি রিভার না থাকতো, তুই হেঁটে হেঁটে গেলে তুই কোন দিকে যেতিস, এদিকে যেতিস, ঠিক আছে। রিভার থাকার জন্য তুই কোন দিকে যাচ্ছিস, এদিকে যেতে পারছিস, কেন, VBR মানে VB মাইনাস VR, তাহলে মাইনাস VR করলে তোকে কোন দিকে দেখতে হবে, এদিকে দেখতে হবে। তাহলে মাইনাস VR মানে কি VBRটা নিশ্চয়ই VBR মাইনাস VR এর মধ্যে কোনো একটা দিকে হবে। মাইনাস VRটা কোন দিকে হয়েছে, VBRটা কোন দিকে হয়েছে,
এদিকে হয়েছে, সরি ভিবিআরটা না ভিবিটা বলছি, ভিবিটা কোন দিকে হয়েছে? এদিকে হয়েছে। তাহলে ভিবিআরটা নিশ্চয়ই এর মাঝে কোনো একটা দিকে হবে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তা আমি এই দুজনের মাঝে আমি এই দিকে ড্র করেছি, বুঝতে পেরেছিস? কোনো প্রবলেম আছে? নেই তো? আচ্ছা দাঁড়া, এখনও হয়নি শেষ। তাহলে এই দিকে টোটাল ভেলোসিটি কী আসছে? টোটাল ভেলোসিটি ভিবি। আমি যদি এইটাকে লিখি, ভি বিআরকে তুই কী কী কম্পোনেন্টে ভেঙেছিস? ভি কস থিটা আই ক্যাপ আর ভি সাইন থিটা জে ক্যাপ। তাহলে ভিবি সমান তুই কী লিখতে পারিস? ভি কস থিটা আই ক্যাপ প্লাস ভি সাইন থিটা জে ক্যাপ প্লাস ভি আর মানে ইউ আই ক্যাপ। মানে তুই এটাকে যদি লিখিস, এটা তোর আসছে ভি কস থিটা প্লাস ইউ আই ক্যাপ প্লাস ভি সাইন থিটা জে ক্যাপ, এটা আসছে তোর ভিবি। তাহলে তুই দেখ এক্সের দিকের কম্পোনেন্ট কি আসছে? ভি কস থিটা প্লাস ইউ, আর ওয়াইয়ের দিকের কম্পোনেন্ট কি আসছে? ভি সাইন থিটা। ঠিক আছে, মানে তুই বাকি যা জানতিস সব ভুলে যা, তুই শুধু এই ভেক্টরে কনসেন্ট্রেট কর, নাহলে তোর কনফিউশন হবে। তোর এটা কনফিউশন হবে, স্যার বোর্ড তো এইদিকে যাচ্ছে, এ ধাক্কা মারলে তো আরও এইদিকে যাবে। কিন্তু এটাও তো ঠিক যে বোর্ড এইদিকে গেলে ধাক্কা মারলে এইদিকে যাবে, বুঝতে পারলি? তোকে রিলেটিভ ভেলোসিটি কম্পোনেন্টটা মাথায় ঢোকা, তো যেটা ফিজিক্যাল অবজারভেশন সেটা ভাবিস না, সেটা ভাবলে প্রবলেম হতে পারে। ঠিক আছে, পুরোটাকে রিভার ফ্রেমে নিয়ে আই। এক্স্যাক্টলি। আচ্ছা দেখ, তুই দেখ যে ওয়াইয়ের দিকে ডিস্টেন্স কত? ডব্লু। ওয়াইয়ের দিকের ভেলোসিটি কত? তাহলে টাইম কি করে পাবি? টাইম মানে জানিস ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড কত? বুঝতে পারলি কিনা বল? যেদিকে ডিস্টেন্স সেদিকে স্পিড। টাইম মিনিমাম কখন হবে? যদি সাইন থিটা কী হয়? 1, মানে কত হয়ে যাবে? ডব্লু বাই ভি হয়ে গেল, এটা মিনিমাম টাইম। আচ্ছা, মিনিমাম টাইমের কেসটা একটু ইন্টারেস্টিং কেস। সাইন থিটা 1, এটা মানেটা কি রে ভাই? থিটা 90 হবে, তাই তো? আচ্ছা, থিটা কি? থিটা যদি 90 হয়ে যায়, ঠিক আছে দেখছি। থিটা 90 মানে হ্যাঁ দাঁড়া, আগে ড্রিফটে চলে যাই, ড্রিফটটা বলে দিই, তারপর না এটাতে যাচ্ছি। লাইক ড্রিফট। ড্রিফট মানে কোনটা? ড্রিফট মানে বাইকে ড্রিফটিং করা নয়। ড্রিফট মানে হচ্ছে এইখান থেকে তুই গেলি, এইখান থেকে তো যাওয়া উচিত ছিল সোজা, তুই না সোজা গিয়ে কোথায় যাচ্ছিস? এখানে যাচ্ছিস, সাইডে চলে যাচ্ছিস। তাহলে সাইডে যদি তুই চলে যাস, সাইডে কার জন্য যাচ্ছিস? এক্সের কম্পোনেন্টের জন্য। এক্সের কম্পোনেন্ট কোনটা? তাহলে সেইখানে ড্রিফট মানে ডিস্টেন্স বলছি, এটাকে ডি। ডি সমান কি বলতে পারিস? ভেলোসিটি ইন্টু টাইম, মানে ভি কস থিটা প্লাস ইউ ইন্টু কি লিখতে পারিস? টাইম লিখতে পারিস তো? ড্রিফট কখন জিরো হবে? যখন তুই মিনিমাম ডিস্টেন্স কভার করবি। ড্রিফট কখন জিরো হবে? যখন তুই মিনিমাম, আচ্ছা মিনিমাম ডিস্টেন্স কী করে কভার করবি? ড্রিফটকে তুই জিরো করে দিলে তখন ভি কস থিটা সমান কী হতে হবে? মাইনাস ইউ। তাহলে কস থিটাকে কী হতে হবে? মাইনাস ইউ বাই ভি। কস থিটা কী হবে? মাইনাস ইউ বাই ভি হওয়া উচিত তো। বাস লিখে দাও মাইনাস ইউ বাই ভি। এত দূর কোনো প্রবলেম আছে? নেই তো? ঠিক আছে, এবারে দেখ আরও ইন্টারেস্টিং জিনিস। এবারে কনফিউশনটা কোথায় হয়? তোকে বলছি তুই যাচ্ছিস সোজা, সোজা গেলে তোর কস থিটা কত আসছে? মাইনাস ইউ বাই ভি, তাই তো? অথচ থিটা আসছে, কি করে পসিবল? মানে তুই যাবি এইভাবে, দেখ তুই যাবি এইভাবে, তুই রেখেছিস বোর্ডটা এইভাবে, এবার রেখেছিস তুই মুখটা এইদিকে, কিন্তু রিভার তোকে ধাক্কা দিচ্ছে বলে তুই সোজা যাচ্ছিস। কেসটা বুঝতে পারলি? মানে তোর মুখটা এইদিকে, কিন্তু তুই যাচ্ছিস এইভাবে। কেসটা ভালো করে বোঝ।
মুখটা এদিকে যাচ্ছিস সোজা, হ্যাঁ বুঝতে পারলে আমি কী বললাম? হ্যাঁ ঠিক আছে, এবার তুই যদি এইগুলো নিয়ে বেশি ভাবতে যাস অনেক প্রবলেম, তুই সোজা ফর্মুলা অ্যাপ্লাই করবি, অ্যান্সার বের করবি, ঠিক আছে? ভাবতে পারলে ভালো, কোনো প্রবলেম নেই। বল cos থিটা মাইনাস, হ্যাঁ অবশ্যই থিটা 120 ডিগ্রি থেকে বেশি রাখতে হবে। হ্যাঁ আর কোশ্চেনে যায় একটু আধটু বলতো, লাস্ট স্লিপে কোথায় রিভার বোর্ডের কোশ্চেন আছে? এই তো 20টা আছে, মানে সরি হ্যাঁ 20টা এরকম টাইপ করি। তোরা কোশ্চেনগুলো না কদিন খুঁজে রাখবি, তাহলে কুইক হয়ে যাবে, সুবিধা হবে। 20টা আছে ফার্স্টে, কিন্তু 20টা আচ্ছা শুভ অস্মিত লাস্ট স্লিপটা একটু জেরক্স করে নিস, তোদের কাছে আছে মনে হয়। হেলিকপ্টারের বলে হেলিকপ্টারটা আসবো পরে, আগে রিভার বোর্ড দেখা। রিভার আছে 97 এর মিনিমাম টাইম এটা আগে আছে দেখ 97 আগে আছে নাকি দেখে নে একটু, 97 ছাড়া আর অন্য কিছু আছে নাকি দেখে নে। আচ্ছা স্পিড অফ ওয়াটার ইন এ রিভার ইজ 4 km/h, ম্যান ক্যান সুইম ইট অ্যাট 5 km/h, মিনিমাম টাইম টেকেন বাই দ্য ম্যান। আচ্ছা ওকে, 22 টা আমি এখানে ক্রপ করে দিচ্ছি। Speed of water in a river is 4 km/h, man can swim at 5 km/h। अच्छा मैन माने बोट আর কি एक्चुअली। मिनिमम टाइम टेकन बाय द मैन टू क्रॉस द रिवर ऑफ विथ समथिंग, तो मिनिमम टाइम মানে टी সমান ডি বাই ভি, এটা তো ডাইরেক্ট ফর্মুলায় বসে যাবে, ডি বাই ভি, তাই তো? ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 1/5 কিলোমিটার, 200 মিটার, আর ভেলোসিটি কত? 500 কিলোমিটার, 5000 1/25 1/25, এ তো ডাইরেক্টলি চলে আসছে, ইজি কোশ্চেন। একটু টাফ দে, হ্যাঁ কতটা বল? 101, এটাও সোজা বসছে, এটাও দিয়ে দিচ্ছি, এখানেই দিয়ে দিচ্ছি। ড্রিফট মিনিমাম এই আপনি যেটা শিখালেন মাইনাস অফ ইউ ডি cos থিটা 102টা দেখ, আমি একটু আগে বলছিলাম 101 না, 102টা একটু আগে বলছিলাম না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হয়নি, আমার ডাউট ছিল। 102টা আমি বলে দেবো এখানে। 102টা অ্যাকচুয়ালি সার্কুলারের কোশ্চেন, আমি জানি না এখানে কেন দিয়ে দিয়েছে, ঠিক আছে দিয়েছে যখন ভালো কথা। 101টা একটু দেখে নে। স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ হাফ অফ দ্য ভেলোসিটি অফ ফ্লো ওয়াটার, at what angle boat should steer with direction of flow water so that the drift of the boat is minimum? drift minimum মানে কত? cos থিটা কি হয়? u by v। তাহলে তোকে বলেছে যে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ হাফ অফ দ্য ভেলোসিটি অফ ফ্লো অফ ওয়াটার, ঠিক আছে? এক সেকেন্ড, এই এটা কোশ্চেনটা ভুল আছে, সেটাই এটা উল্টো বলে দিয়েছে। cos থিটা এদের যেটা বলছে যে ইউটা ভি এর ডবল, মানে ভেলোসিটি অফ রিভার বেশি, ভেলোসিটি অফ রিভার যদি বেশি হয় আমি কোনোদিন ওই পারে পৌঁছাতেই পারবো না, ও আমাকে ধাক্কা মেরে এই দিক বরাবর নিয়ে যাবে। দেখ স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ হাফ অফ ভেলোসিটি অফ ফ্লো অফ ওয়াটার, না ভেলোসিটি অফ ফ্লো অফ ওয়াটার বেশি হলে আমি কোনোদিন ওই পারে পৌঁছাতেই পারবো না, বুঝতে পারলে আমি কী বলছি? ভেলোসিটি অফ ওয়াটার যদি বেশি হয় ও আমাকে ধাক্কা মেরে পিছন দিকে নিয়ে চলে আসবে, তাহলে উল্টোটা হবে অ্যাকচুয়ালি। উল্টোটা হলে কী হয়ে যাচ্ছে, এটা -1/2 হয়ে যাচ্ছে, থিটা কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 120, ঠিক আছে? আচ্ছা কোশ্চেন নাম্বার 102টা একটু দেখে নিস, এটা যদিও রিভার বোর্ডের কোশ্চেন না, স্টিল রিলেভেন্ট কোশ্চেন, কিন্তু এগুলো কিন্তু সার্কুলারের কোশ্চেন, মানে সার্কুলার নেই, তাহলে দিয়ে দিয়েছে, কি আর করা যাবে। A sports car is moving with constant speed 20 m/s on a horizontal road. Its motion is recorded by a camera which is at a 40 meters from the road as shown.
in order to focus the car, camera is to be rotated at an angular speed. V is equal to r omega করে দিবি তাহলেই হয়ে যাবে। V is equal to r omega ধরে কর না তাহলেই হয়ে যাচ্ছে তো। হ্যাঁ এটার অ্যান্সার 2 আছে নাকি দেখ না। হ্যাঁ 0.25 কি করে কত দাগ 3 দাঁড়া একটু দেখে নি না আর পারপেন্ডিকুলার বাই ওমেগা হবে অ্যাকচুয়ালি 4 3 আছে না একটু দেখতে সেকেন্ড ও আচ্ছা হ্যাঁ এই টাইপের কোশ্চেন কি করে করতে হয় দেখ তোকে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা তোরা জানিস তাই তো তোকে ভেলোসিটি দেওয়া আছে ভেলোসিটি যদি দেওয়া থাকে তোকে প্রথমে তার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট দেখতে হবে এই দিকে এটা যদি 20 এটা যদি 45 হয় এটা কত এটা আমি শেখাবো সার্কুলারে এটা কত হবে 20 cos 45 ঠিক আছে তাহলে ভি ইজ ইকুয়াল টু সরি ওমেগা ইজ ইকুয়াল টু কী হয় ভি বাই আর তো লিখবি ওমেগা ইজ ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার বাই আর ঠিক আছে ভি পারপেন্ডিকুলার কত 20 cos 45 আরটা কত এই যে এইটা ডিস্টেন্স এটা কত আর এটা অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্ট দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এইটা যদি 40 হয় এই দিকটা কত হবে 40 বাই cos 45 হবে বুঝতে পারলি তাহলে ভি পারপেন্ডিকুলারটা কত 20 cos 45 বিশ্বাস নেই দিয়েও দিতে পারে আর আরটা কত হবে 40 বাই cos 45 তাহলে cos 45 উপরে উঠে গেলে কত হবে cos স্কোয়ার 45 মানে 20 বাই 80 20 বাই 80 কত আসছে 1/4 1/4 মানে এটা তাহলে কি করবি যে পয়েন্টে বলেছে এই জন্য অ্যাঙ্গেলটা দিয়েছে সেইখান থেকে কী করলি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ভেলোসিটি বের করবি আর যে পয়েন্টটার সাথে এই লাইনটা ড্র করছে সেটার ভ্যালু বের করবি ভি পারপেন্ডিকুলার বাই আর স্যার আরটা 40 না আমাদের 40টা এ তো এইখানে আছে না মানে ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড এদিকে হচ্ছে আর আর পারপেন্ডিকুলার না এই যে এই পজিশনে আছে না ও আচ্ছা ওইদিকে মিনিমাম ডিসটেন্সটা করতে হবে ঠিক আছে এটা যায় না এখানে দিয়েছে কেন যাক দিয়ে দিয়েছে যখন ঠিক আছে এবারে যাব রেনম্যান প্রবলেমের আগে আমি একটা কোশ্চেন দিচ্ছি সেটা কত দিকে সেটা হচ্ছে যে রিভার বোটেরই কোশ্চেন ঠিক আছে ইজি দেখে দিচ্ছি ম্যান ক্যান সুইম অ্যাট দ্য রেট অফ 5 km/h ইন স্টিল ওয়াটার তাহলে স্টিল ওয়াটার মানে কোনটা ভি হ্যাঁ তাহলে ভি তোকে কী গিভেন দেওয়া আছে 5 km/h 5 km/h দেওয়া আছে তাই তো তারপর তোকে আর কি দেওয়া আছে এ 1 কিলোমিটার ওয়াইড রিভার মানে রিভারের ওয়াইডটা কত 1 কিলোমিটার মানে কিলোমিটারে রাখছি হ্যাঁ সব কিলোমিটারে আছে উইডটাকে ডাব্লু দিয়ে লিখছিলাম তো ডাব্লু দিয়ে লিখি আমি আচ্ছা তারপরে তোকে কি দিয়েছে রিভারের ভেলোসিটি দিয়েছে ভি আর ইজ ইকুয়াল টু ইউ জানি আমরা তাই তো 3 km/h আচ্ছা তারপর তোকে কি দিয়ে দিয়েছে না অ্যালং হোয়াট ডিরেকশন মাস্ট দ্য ম্যান সুইম তো কত ডিরেকশনে সুইম করবে টু কভার শর্টেস্ট ডিস্টেন্স তাহলে শর্টেস্ট ডিস্টেন্সের জন্য কি ফর্মুলা cos θ ইজ ইকুয়াল টু -u/v সৈকত অবনীশ আছে তো লাইনে এরা -u/v ইউটা কত জানো ইউটা 3 -3/5 তাহলে কত আসছে cos θ আই থিঙ্ক এটা আসছে -cos 53 না 53 তাহলে cos 180 - 53 মানে 137 তাই তো থিটা পেয়ে গেলাম বুঝতে পেরেছিস হ্যাঁ তারপর তোকে কোশ্চেন জিজ্ঞেস করে 137 না 127 আসছে হোয়াট শুড বি রেজাল্টেন্ট ভেলোসিটি আচ্ছা রেজাল্টেন্ট ভেলোসিটি কী হবে রেজাল্টেন্ট ভেলোসিটি তুই কী জানিস ভি সমান কী জানিস ভি সমান জানিস ভিবি অ্যাকচুয়ালি ভিএম বলতে পারিস বা ভিএম বলতে পারিস ভিএম মানে তুই কী জানিস একটু আগেই করলি একটু আগেই দেখ এইভাবে করলি ভি cos θ প্লাস ইউ প্লাস ভি সাইন থিটা তোর এই টার্মটা পুরোটা কী হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে তো তাহলে শুধু কোন টার্মটা পড়ে আছে বুঝতে পারলি কি না ভি cos θ প্লাস ইউটা পুরোপুরি ক্যান্সেল পড়ে আছে কি ভি সাইন থিটা তাহলে ভি সাইন থিটা তুই লিখবি
ভি এর ভ্যালু কত জানিস তুই অলরেডি 5 সাইন থিটা মানে সাইন 127, সাইন 127 মানে সাইন 53, সাইন 53 ভ্যালু কত আসছে 4/5 মানে কত আসছে এটা ভেলোসিটি 4 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল রেজাল্টেন্ট ভেলোসিটি। লাস্ট কোশ্চেন হচ্ছে হাউ মাচ টাইম ইট উইল টেক টু ক্রস দ্য রিভার। তাহলে টাইম টেকেন টু ক্রস দ্য রিভার টি সমান কি জানিস d/v সাইন থিটা, ডিটা কত বলেছে উইথটা বা w/v সাইন থিটা বলতে পারিস যেটা খুশি। উইথটা কত বলে দিয়েছে, উইথ বলেছে 1 কিলোমিটার আর ভি সাইন থিটা কত, ভি সাইন থিটা একটু আগে পেলি 4, তাহলে 1/4 ইন্টু 60 15 মিনিট, তাই তো? বুঝে গেলি কী করে করবো, কোনো প্রবলেম নেই তো? ঠিক আছে, বুঝে গেছিস? ঠিক আছে, এবার লিখবি কী লিখবি বল? রেইনম্যান প্রবলেম লাস্ট 10 মিনিট 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, 18 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট। রেইনম্যান রিভার বোর্ড বোঝা গেছে? আর বাটি দরকার হলে ভিডিওগুলো দেখে নিবি। রেইনম্যান তো রেইনম্যান প্রবলেমে কী আসবে, ভি দেখ রেইন এমনিতে কীভাবে পড়ে, হয় এইভাবে পড়ে তাহলে এইভাবে পড়ে। তো আমি জেনারেলি একটা অ্যাপ্রোচে করি, ওই অ্যাপ্রোচে করলে সব কোশ্চেন হয়ে যায়। তো কী ধরবি যে ভেলোসিটি অফ রেন তুই ধরে নিবি AI মাইনাস ভিজে। মাইনাস ভিজে কেন, নিচের দিকেই পড়বে, আমি নিচের দিকে পড়বে, আমি ধরে নিচ্ছি যে রেন এইভাবে পড়ছে। রেন যদি এইভাবে পড়ে তাহলে এই দিকের কম্পোনেন্টটা যদি AI বলি, এই দিকেরটাকে আমি কী ধরতে পারি, অবশ্যই এটা নিচের দিকে আছে মাইনাস ভিজে। এদিকেও পড়তে পারে রেন, সোজাও পড়তে পারে, কিন্তু আমি এইদিকে ধরে নিচ্ছি। যদি এইদিকে পড়ে এটা নেগেটিভ হয়ে যাবে, কী আছে? তাহলে AI মাইনাস ভিজে ধরে করবি, দেখবি তোর কোশ্চেনগুলো অনেক ইজি হচ্ছে। রেন মানে একটু কোশ্চেন খুঁজতো, ঠিক আছে? ভেলোসিটি অফ ম্যান UI, তাহলে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান কী হবে VR মাইনাস VM, বাস এটুকু বললেই হল। ম্যান কোন দিকে হাঁটে, ডান দিকেই হাঁটে আশা করি, ঠিক আছে? ডান দিক বা বাঁ দিক যে কোনো কিছু দেখে নেই। কোশ্চেন নাম্বার 24টাতে যাই। কোশ্চেন নাম্বার 24, ওকে একটু টাফ দেখ কিছু। রেনড্রপস আর ফলিং উইথ স্পিড v ভার্টিক্যালি ডাউন। আচ্ছা আমি এইখানেই করে দিচ্ছি, এটা ইজি কোশ্চেন আছে আর নিয়ে যাচ্ছি না। রেনড্রপ কোন দিকে পড়ছে, ভার্টিক্যালি ডাউন, অ্যান্ড এ ম্যান ইজ রানিং অন এ হরিজেন্টাল রোড উইথ স্পিড u। দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অফ দ্য রেন উইথ রেসপেক্ট টু ম্যান। তো ভি এর ভেলোসিটি কোন দিকে, ভার্টিক্যালি ডাউন মানে মাইনাস ভি জে ক্যাপ, তাই তো? ম্যান কোন দিকে ছুটছে, UI ক্যাপ, VRM বের করতে বলেছে, মাইনাস ভি জে ক্যাপ মাইনাস UI ক্যাপ, রেজাল্টেন্ট কত আসছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। একটু কঠিন কোশ্চেন দেখ কিছু, নাহলে আমি একটা বলছি, হ্যাঁ আমি বলছি কোশ্চেন, ওয়েট কর। আমি অ্যাকচুয়ালি 3টে কোশ্চেন করাবো। একটা ম্যানের ভেলোসিটি বাড়ছে আস্তে আস্তে টাইমের সাথে, মানে অ্যাক্সিলারেশন আছে। একটা ম্যান ইনক্লাইন প্লেনে নামছে, আর একটা ম্যান নর্মাল যাচ্ছে। তো নর্মালটাকে করাই। টুপি কে টুপি পরাচ্ছে? টুপি পরতে হলে ফিজিক্স জানতে হবে, ঠিক আছে, টুপি পরাতে হলে ফিজিক্স জানতে হবে। দেখ না এখানে আর কিছু আছে, রেনম্যান একটু খুঁজে দেখ কুইক, তাড়াতাড়ি খোঁজ। অ্যাপিয়ার্স টু ফল, হ্যাঁ অ্যাপিয়ার্স টু ফলের কোনো কোশ্চেন আছে দেখ না। এই 71 এরটাই আছে, হ্যাঁ এই দেখ এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, ইয়েস 71টা ভালো কোশ্চেন। AI বিজে দিয়ে করবি, একটা কোশ্চেনও ভুল হবে না। আমি আগের বার মনে হয় অস্মিতদেরকে AI বিজে দিয়েই করেছিলাম মোস্ট প্রবাবলি, না তখন মনে হয় অস্মিত স্টার্ট করেনি, সৈকত এরা ছিল।
আমাকে এখনও কেউ এক্সেপ্ট আরিয়ান, অঙ্কিতা, ঐশী এরা ছাড়া কেউ অ্যাডমিট কার্ড পাঠায়নি। সুরজিৎ, হ্যাঁ, মানে বলে কোনো লাভ নেই, কতবার ধরে বলছি যে অ্যাডমিট কার্ডটা পাঠা। দেখ আমাকে চেক করতে হবে তুই কত ভাবছিস, তুই ঠিক বলছিস না ভুল বলছিস আমি কী করে জানবো? আমি চেক করবো, তাহলে আমাকে অ্যাডমিট কার্ডগুলো পাঠাবি, পরের দিন আগে অ্যাডমিট কার্ড পাঠাবি, নাহলে নিয়ে আসবি। যদি না পাঠান আমি পরদিন আমি ঢুকতে দেবো না, বাইরে বের করে দেবো, বাড়ি দেবো, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে when a man walks on a horizontal road, response করছি, with velocity 1 km/h, the rain appears to him coming vertical at speed 2 km/h। মানে appears to মানে অ্যাকচুয়ালি কিন্তু আসছে না, appear হচ্ছে। কি হলো রে ভাই? কাজ করছে না তো। সে তো ঠিক আছে, কিন্তু এটা কাজ করছে না কেন? কি অত্যাচার করছে? তো যাক, আমি এতে বুঝিয়ে দিচ্ছি, নর্মাল জায়গায় বুঝিয়ে দিচ্ছি। হচ্ছে না তো কী করবো? কোশ্চেনটা ছিল when a man walks on a horizontal road, velocity 1 km/h, তাহলে ম্যানের ভেলোসিটি কত আসছে? ইউ ক্যাপ আসছে। অ্যাপিয়ার্স টু কামিং ভার্টিক্যালি, তো আমি জানি না রেনের ভেলোসিটি কত, আমি কি ধরবো? এআই প্লাস এআই মাইনাস বিজে, ঠিক আছে? তো এআই মাইনাস বিজে ধরলাম। আর ভি আর এম কত হবে? এটা থেকে এটা মাইনাস করবো, এ মাইনাস ইউ আই ক্যাপ মাইনাস, তোকে ভিআরএমটা বলে দিয়েছে। অ্যাপিয়ার্স টু ফল মানে তোকে কোনটা বলছে? ভিআরএম। ভিআরএম কত বলেছে? ভার্টিক্যালি অ্যাট স্পিড 2 km/h, মানে সে অ্যাপিয়ার করছে কোন দিকে পড়ছে? নিচের দিকে পড়ছে। নিচের দিকে পড়ছে মানে -2j ক্যাপ। সে ফিল করছে নিচের দিকে পড়ছে মানে -2j ক্যাপ। তাহলে ভিআরএম এর জায়গায় তুই পরের স্টেপে কী লিখবি? আচ্ছা, এইটা এ ম্যানের ভেলোসিটি কত ছিল? 1, তাহলে ইউর জায়গায় 1 বসবে, তাই তো? আর বি এর জায়গায় এটা বসবে। দেখ আই ক্যাপের কোনো কম্পোনেন্ট আছে কি? তাহলে আই ক্যাপ যদি না থাকে এ -1 কত হবে? 0। এ কত আসবে? 1। বি কত আসবে? হ্যাঁ, বি কত আসছে? 2। আচ্ছা, এবারে দেখ তুই তাহলে ভেলোসিটি কত পেলি রেনের ভেলোসিটি পাচ্ছিস আই ক্যাপ মাইনাস, তুই ডিরেকশানও পেয়ে যাবে। আই ক্যাপ মানে এদিকে 1, এদিকে 2, tan θ 2/1। বুঝতে পারলি কি বললাম? তাহলে এই মেথডে গেলে তোর কিন্তু ডিরেকশন তো পাচ্ছিসই, তার সাথে তুই তোর ভেলোসিটি ম্যাগনিটিউড সবই পেয়ে যাচ্ছিস। মানে তুই কী ধরবি? এআই মাইনাস বিজে, সেখান থেকে মাইনাস করে যে কন্ডিশন দেবে সেই কন্ডিশনে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এতটাই থাকলো। বাকি কোশ্চেন সলভ কর, যদি কিছু ডাউট বা কিছু আসে নেক্সট দিন হবে। থ্যাংক ইউ।